মেরে অবস্থা সকল সাংবাদিক সকল সাংবাদিক বন্ধুগণ, বলতে চাই, রাজনৈতিক আন্দোলন হোক, গণতান্ত্রিক আন্দোলন হোক, বেকারদের আন্দোলন হোক, নার্সিং আন্দোলন হোক, 10,320 শিক্ষক আন্দোলনে হোক, সব আন্দোলন আমাদের সংবিধান প্রদত্ত অধিকার। আমাদের আন্দোলন করার অধিকার আমাদের সংবিধান দিয়েছে, কিন্তু রাজ্যের তথাকথিত সুশাসক আমাদেরকে আন্দোলন করতে দিচ্ছেন না। আমরা ঐক্যবদ্ধ হলে উনি ভয় পান। আপনারা দেখেছেন, শুধু রাজ্যের বেকার যুবক যুবতীদের উপর আক্রমণ নামিয়ে আনেননি উনি, পুলিশের অত্যাচার নামিয়ে আনেননি উনি। আমরা রাজ্যের একজন মন্ত্রীর ছেলের নাম ধর্ষণ কাণ্ডে জড়িত হয়েছিল, আমরা ওনাকে বারবার আবেদন করেছি প্রপার ইনভেস্টিগেশনের জন্য, সঠিক ইনভেস্টিগেশনের জন্য, যাতে এই মন্ত্রীকে বরখাস্ত করা হয়। কারণ এই মন্ত্রী যদি বহাল তবিয়তে থাকে, তাহলে পুলিশ সঠিকভাবে নিরপেক্ষ তদন্ত করতে ব্যর্থ হবে। সেই মন্ত্রীর দাবদাবাড়িতে পুলিশ সঠিকভাবে তদন্ত করতে পারবে না। আমরা বারবার মুখ্যমন্ত্রীর কাছে সেই মন্ত্রীর অপসারণ চেয়েছিলাম, কিন্তু মুখ্যমন্ত্রী সেই মন্ত্রীকে এখনো বহাল তবিয়তে রেখেছেন। আমরা যখন এই প্রতিবাদে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করতে গেছি, আপনারা দেখেছেন পুলিশ আমাদের উপর লাঠিচার্জ করেছে, নির্মমভাবে আমাদেরকে গ্রেফতার করেছে। আপনারা দেখেছেন বিশ্রামগঞ্জে আমরা আন্দোলন করতে গেছিলাম, গণতান্ত্রিক আন্দোলন, সেখানে পুলিশ নির্মমভাবে বর্বরভাবে আমাদেরকে টেনে হিচড়ে মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে দিয়েছে। আমরা বলতে চাই, মন্ত্রীর পুত্র যেখানে বলাৎকারের সঙ্গে যুক্ত, যেখানে বিরোধী রাজনৈতিক দলগুলো তাদের সংবিধান প্রদত্ত আন্দোলন করতে পারে না, যে রাজ্যে বেকাররা তাদের অধিকার রক্ষার্থে আন্দোলনে যেতে পারে না, অধিকার রক্ষার্থে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারে না, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইলে পুলিশ তাদের গ্রেফতার করে, পুলিশ দিয়ে লাঠিচার্জ করা হয়, এই রাজ্যে গুলি চালনা করা হয়। আমরা দেখেছি নতুন নগরে গুলি চালনা করা হয়েছে, একজন যিনি অভিযুক্ত তাকে পুলিশ গ্রেফতার করেছে, তার থেকে 1-2 বিধায়কের নাম উঠে এসছে, যে সেই সব মাফিয়াদের কাছ থেকে এই বিধায়করা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পেত এবং তাদেরকে 2 নম্বরী কাজে সহায়তা করত বিধায়করা। মুখ্যমন্ত্রী এখন অব্দি এই গুলিকাণ্ড নিয়ে চুপ। ওনাদের বিধায়ককে বাঁচানোর জন্য রাজু বর্মন নামে যে কুখ্যাত মাফিয়া, যে এই ঘটনার সঙ্গে জড়িত, পুলিশ তাকে এখনো গ্রেফতার করতে পারেনি। কিন্তু আমরা দেখেছি, সাধারণ একজন নাগরিক যদি রাজ্যের মুখ্যমন্ত্রী বা কোনো মন্ত্রীকে নিয়ে ফেসবুকে কোনো কিছু একটা পোস্ট করে, পুলিশ রাতের অন্ধকারে গন্ডাছড়া থেকে অ্যারেস্ট করে। কিন্তু যারা এই রাজ্যে সন্ত্রাস কায়েম করছে, যারা গুলি চালনা করছে, মানুষকে হত্যা করছে, শাসক দলের মদত পুষ্ট বলে বিধায়ক মন্ত্রীদের কাছের লোক বলে পুলিশ তাদেরকে গ্রেফতার করতে পারছে না। আমরা বলতে চাই, একই দিনে 31 অক্টোবরে আপনারা দেখেছেন, একই দিনে বিজেপির গুন্ডারা, পুলিশের দুরকম ভূমিকা, যখন এই রাজ্যের বেকাররা তাদের অধিকার রক্ষার্থে আন্দোলনে রয়েছে, তখন পুলিশ তাদের উপর লাঠিচার্জ করে নির্মমভাবে অত্যাচার করেছে, তাদেরকে গ্রেফতার করেছে।
আর যেখানে বিজেপির নবপুষ্ট গুন্ডারা সাধারণ মানুষের উপর, কংগ্রেস কর্মীদের উপর মারধর, সন্ত্রাস, ভাঙচুর, দোকানপাট লুটপাট, বাড়ি গাড়িতে অগ্নিসংযোগ করছে, এমনকি পুলিশের উপর পর্যন্ত আক্রমণ করছে। জিবির ঘটনাতে এখানে যাদের উপর আক্রমণ হয়েছিল, বিপ্লব ঘোষ, শরীরমল চক্রবর্তী, যুব কংগ্রেস সভাপতি দেবাশিস সারা উপস্থিত আছেন, তাদের উপর যখন নির্মম ভাবে আক্রমণ হয়, ওখানে পুলিশের উপর নির্মম ভাবে আক্রমণ করেছিল বিজেপির গুন্ডারা। আমরা এফআইআর করার সত্ত্বেও 24 ঘন্টার উপর অতিক্রান্ত হয়ে গেছে, এখনো পুলিশ সেই সব গুন্ডাদের কাছে অসহায়। আমরা পুলিশের বন্ধুদের কাছে বলতে চাই, পুলিশের সন্তানরা দিন আসছে প্রশ্ন করবে, বাবা আমরা পড়াশোনা করে কি লাভ হবে, আমরা কেন নার্সিং পাস করব, কেন আমরা জিআরবিটি পাস করব, কেন আমরা টেট 1 টেট 2 উত্তীর্ণ হব, কেন আমরা ডাক্তারি পড়ব। ডাক্তারি পড়ে, নার্সিং পড়ে, টেট 1 টেট 2 পাস করে এই রাজ্যে চাকরি পেতে গেলে আন্দোলনে নামতে হয়, তবুও চাকরি পাওয়া যায় না। বিনিময়ে পুলিশ চাঙ্গুলা করে, লাঠি চার্জ করে, গ্রেফতার করে। কিন্তু বাবা, যদি আমরা মাফিয়া হয়ে যাই, যদি আমরা সন্ত্রাসবাদী হয়ে যাই, তাহলে কিন্তু পুলিশ আমাদের সামনে নতজানু, পুলিশ আমাদের সামনে অসহায়। আমি পুলিশ বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই, আসছে দিন আপনাদের সন্তানরা সেই প্রশ্ন আপনাদের কাছে করবে। আপনারা বলবেন আপনাদের সন্তানকে, বাবা পড়াশোনা করো, পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চলেছে। আজকে এই ডায়লগটা আর আপনারা সন্তানদের কাছে বলতে পারবেন না। সন্তানরা বলবে সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত যারা, তাদের কাছে পুলিশ নতজানু থাকে, তাদের কাছে পুলিশ অসহায় থাকে। আমরা এখন সন্ত্রাসবাদী হব না, লুট রাজত্ব চালাবো, পড়াশোনা করবো না, দিন আসছে। তাই নিজের সন্তানের কাছে সম্মান রক্ষার্থে পুলিশ বন্ধুদের কাছে বিনম্রভাবে আবেদন করব, আপনারা আপনাদের নিরপেক্ষ ভূমিকা মানুষের সামনে তুলে ধরুন। আপনাদের ব্যক্তির সম্মান থাকবে,